এই দেখ আমার এই জাদুর গুড়াটা তোরে মাইরাল বার লাগি এটা আমি আবিষ্কার করছিলাম। বিনাশকারী রাজা কাটেন না বিনাশকারী রাজা কাটেন না, মাথা বুদ্ধি কাম করতে আছে না কি করে বয়ে থাকি। মনে হয় আমার দোষ ইমানদারের কাছে যেতে হবে, ওই আমাকে যদি বাঁচাইতে পারে। আমি জলদি যাই, গিয়ে আমি ওকে কথাটা শুনে আসি। আহ 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 আহ। দোষ দোষ ইমানদার দোষ। এদিকে আস এদিকে আস। আহ দোষ দোষ, তুই কি করিস? আমাকে বাঁচা। আহ, আহ। বল তোর কি হয়েছে, আমার কাছে বল। দোষ আমার 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 পাছা নষ্ট হয়ে গেছে। কেন পাছা নষ্ট হয়ে গেছে, কি করছিলে? আমি আমি বিনাশকারী রাজা শুয়ে আছে। আমি ওইখান দিয়ে আসার সময় ওর সাথে অল্প অভদ্রমানি করছিলাম। তুই বিনাশকারী শয়তানের রাজার কাছে গেছস? বিনাশকারী শয়তানের রাজা তো ভালো না, বিনাশকারী শয়তানের রাজা অনেক ভয়ঙ্কর। আমার তো এখন পাছা নষ্ট হয়ে গেছে, ওইটার জন্য আমাকে তুই কিছু একটা বল ঠিক করার জন্য। আমি মনে হয় বাঁচবো না। আহ, আহ, ওইটার সমাধান একটাই আছে দোষ, আহ, তুই গেরা বিনাশকারী শয়তানের রাজার কাছে গেরা ক্ষমা চাক। ও কিন্তু ওর কাছে তো আমি যেরকম করলাম, ওর কাছে তো আমার যাওয়ার কেন রাস্তা খুঁজে পাইতে আছি না। আমার কথা ইমানদারের কথা গিয়া বল বিনাশকারী শয়তানের রাজার কাছে, তে গেরা তোকে মাফ করিয়া দিবে, ভালো চিকিৎসা করিয়া তোকে ঠিক করিয়া দিবে, আগের মতন করিয়া দিবে। আপনি সঠিক বলছেন, আমাকে তো মেরে ফেলবে না। তুই যদি না যাস এখন, না গেলে এমন তুই মরে যাবি। তুই 4 তারিখ বিনাশকারী শয়তানের রাজার কাছে যাই। আহ, ইমানদার মনে হয় সঠিক বলছে। আমি বিনাশকারী রাজার এখানে ইমানদারের থেকে ভালোভাবে গিয়া বলবো, যাতে আমাকে জলদি আগের মতন করে দিয়ে। আমার লাঠিটা কোন জায়গায় আছে? ওকে আক্রমণ করতে চাইছিলাম, লাঠিটা নিয়ে যায়। আমি জলদি যাই, জলদি যাই। তুই এখনো হাজির হ, ওই বিনাশকারী শয়তানের রাজার মহলে এখনো হাজির হ, নাইলে যদি আমি কাটতে দিই তোর গলা কাটতে হইয়া যাইব। সাতারি জলদি এখন হাজির হ আমার কাছে, হাজির হ। তুই ওই বিনাশকারী রাজার সাথে অভদ্রামি কাম কেল্লিগা করলি? আমি এখানে শুয়ে আছিলাম, আমার সাথে অভদ্রামি তুই কেল্লিগা করলি? তোর ফাঁসাটা আমি নষ্ট করে দিছি, এখন আমি এটা যদি কেটে দেই তোর গলাটা কাটতে হইয়া যাইব, তোকে আমি মেরে ফেলবো। তুই আমার সাথে অভদ্রামি কাম কেল্লিগা করলি? হ্যাঁ বল। কাটেন না বিনাশকারী রাজা কাটেন না, মাথা বুদ্ধি কাম করতে আছে না কি করে বয়ে থাকি। আমি মজবুরিতে আপনার এখানে এরকম করছি, আমার কথাগুলা শুনে তারপরে পুরা কেটে দিয়েন। আমি দুঃখ থাকবেন না, প্লিজ আমাকে এটা কাটবেন না। বাবা বিষাইতে আছে, প্লিজ মাথা বুদ্ধি চলতে আছে না, প্লিজ কাটেন না। ঠিক আছে, তাহলে আমি চাকুটা আমি বাইর করে ফেললাম, তোর গলাটা আমি কাটলাম না, গলাটা কাটতে আগলাত ফালাইলাম না। তুই আমার কাছে অত হাত জোর করিয়া বিনতি করতাছ, ক্ষমা চাইতাছ, ওইটার জন্য আমি তোর কাল্লাটা আমি কাটলাম না, তোকে শাস্তি দেওয়া নেই লাগবো। হেই 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 প্লিজ তুই ক্ষমা করবেন, রস পড়তে আছে। ও বাবা, ও ও ও উঠ উঠ জলদি উঠ, নাহলে তোরা মাইরে এলাম আমি। বিনাশকারী রাজা, আমি যদি আগে জানতাম
আপনি আমাকে এরকম ভাবে মারবেন, তাহলে আমি আগে আসতাম না, আমি আগে কখনো আসতাম না, লাগলে ওইখানেই পরে মরে যেতাম, আমি কখনোই আসতাম না। আমার দোষ ইমানদার, ও আমাকে আপনার কাছে পাঠিয়েছে, বলছে আমি নাকি ওইখানে থাকলে মরে যাবো, আর যদি আপনার কাছে আসি তাহলে ও বলছে আমি বেঁচে যাবো, ওইটার জন্য আপনার কাছে আসলাম। আপনি তো আমাকে মেরে ফেলতে আছেন। উনি সব থেকে ইমানদার মানুষ, উনি আমাকে মনে হয় আমাকে মারার জন্য আপনার কাছে পাঠিয়েছে। তুই কি বললি? ইমানদার? ইমানদার তো আমার দোষ। হ্যাঁ হ্যাঁ, তুই ইমানদারের নাম তুই কিভাবে জানোস? আপনি যদি বিশ্বাস না করেন, ও একটা কালো কাপড় পিনে পুরা টাইম বসে থাকে, মানুষের উপকার করে। আপনি যদি চিনেন, আপনার যদি দোষ হয়, আরো দুইটা সঠিক সন্ধান দিতে আছি। ও কালো কাপড় পিনে বসে থাকে, ও একটা ভালো রূপ নিয়ে বসে থাকে, ও বেশি লড়াচড়া করে না, ও সকলের জন্যই সমান উপকার করতে থাকে। আপনি যদি বিশ্বাস না করেন, আপনি বিস্তারিত আপনি আমার কথার সাথে মিলে আপনি দেখতে পারেন। যদি বিশ্বাস না হয় তাহলে আমাকে কিন্তু মারবেন না, কিন্তু আমি বলছি সঠিক, আমার অনেক কষ্ট হইতে আছে, আমাকে ছেড়ে দিয়েন। তুই কি বললি? ইমানদারের কথা বলছো? ইমানদার তো আমার দোষ, ও ভালো মানুষের কাজ করে, ভালো ভালো মানুষরে উপকার করে। তাহলে তোকে আমি মাফ করে দিতে পারি। তুই যে আমার কাছে সঠিক তথ্য দিয়েছ, ভালো কথা বলেছ, মিছা কথা দিছ না, ওইটার জন্য তোকে আমি মাফ করে দিতে পারি। সত্যি আপনি অনেক মহান। আমার পাছাড়া যেতে এখন খারাপ হয়ে গেছে, ওইটা আমাকে ভালো করে দিয়েন। ওইটা আমার বহুত বিষ করতে আছে। আপনার এখানে পাপ কাজ করেছি বলে তো আমার এরকম হয়েছে, আমাকে ভালো করে দিয়েন। আমাকে ক্ষমা করে দিয়েন, ভালো করে দিয়েন। আমি কখনো এরকম করব না। তাহলে ঠিক আছে, তোকে আমি ক্ষমা করে দিতে পারি, তোর পাশাটা ঠিক করে দিতে পারি। তাহলে আমার একটা শর্ত আছে, সেই শর্তগুলো কি তুই মানতে পারবি? আমি আপনার সবগুলা সত্র মানার জন্য প্রস্তুত। আমাকে কি করতে হবে বলেন? আমার পাশাটা ভালো করে দিয়েন প্লিজ, আমি বহুত কষ্ট অনুভব করতে আছি। তাহলে শুন, এই দেখ, আমার এই জাদুর গুড়াটা তোরে মাইরালবার লাগে এটা আমি আবিষ্কার করছিলাম, কিন্তু তুই আমার কাছে ভুল শিকার আইছ, ইমানদারের কথা বলছ, তো এটার জন্য তোকে আমি মাফ করে দিছি। তুই যে সময় আগস লেফটিনে গিয়ে পানির মধ্যে ওই জাদুর গুড়াটা মিশাইবি, এভাবে মিশাইবি, মিশাই হাইরা যে সময় হসস, এভাবে তুই তোর ফুটকির পাশাটার মধ্যে, ফুটকির কানাডার মধ্যে এভাবে মাঞ্জা দিবি, এবার ডলিয়া দিবি, দেখবি তোর পাশা ভালো হয়ে গেছে। নে এখন লয়ে যা, তোরে দিয়ে দিলাম, আমি যেভাবে বলছি সেইভাবে করবি, দেখবি তোর পাশা ভালো হয়ে গেছে। যা এখন লয়ে যা, যা। আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি এখন চলে যাই, আমাকে ক্ষমা করবেন, আমি চলে যাই। ইয়ে